তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো অনেকেই এই গিয়ার সাইকেলের সামনে সিঙ্গেল স্পিড লাগাচ্ছে, এখন বিখ্যাত হয়ে গেছে। সামনে সিঙ্গেল স্পিড এবং পিছনে 12 থেকে 14 দাঁতের একটা স্পিড লাগাচ্ছে, ক্যাসেট লাগাচ্ছে, ক্যাসেট ফ্রি। তো এইটা লাগাচ্ছে এখন সাইকেলে বেশিরভাগই সামনে 1 স্পিড আসতেছে, যে কোনো সাইকেলে, হেড রাইডিং হোক কিংবা হচ্ছে ইস্টার্ন সাইকেল। তো অনেকেই দেখবেন আরও মডিফাই করে 3 কাটারটা খুলে এখানে 1 কাটা লাগাচ্ছে। তো আমি এটা নিয়ে গবেষণা করছি। তো গবেষণা করার পর আমি বুঝতে পারলাম যে কী কী সমস্যা। আজকে আমি সাইকেল নিয়ে একটু চালাতে রাইডিং দিলাম, সেটা আমি ভিডিও করতে পারি না কারণ আমার ক্যামেরা নাই। যাই হোক, আজকে অনেকটা পথ আমি চালাইছি, প্রায় 40 কিলোমিটার পর্যন্ত আমি সাইকেলটাকে রাইড করছি। তো দেখলাম সাইকেলটা যখন গতিতে থাকে তখন এই গিয়ার চেঞ্জ করার সময় পেডালটা একটু স্লো করতে হয়। ওই স্লোতে সাইকেলের রাইডিং যে পারফরমেন্সটা সেটা অনেক কমে যায়। আমি একটা গতির উপরে আসি, তখন এটা যখন আমি চেঞ্জ করতে যাব তখন সমস্যা হবে। আর দ্বিতীয় যে সমস্যাটা, এই যে দেখতে পাচ্ছেন এখানে মূলত এই পাশ থেকে এই দাঁতগুলো ক্ষয় হয়ে যায় আর তখন চেনটা পড়ে যায়। ঠিক আছে, এইটা হচ্ছে মেন প্রবলেম। তো ওই ক্ষয় হয়ে যায় জন্যই খুলে যাবে আপনার চেনটা, এবং কি এখানেও অনেক সমস্যা হবে। গিয়ার চেঞ্জ করতে গেলে পারফরমেন্স লস হবে, এবং কি 3 কাটার এইগুলো টাল হয়। আমারও দেখো টাল, এই টাল হওয়ার জন্য অনেক বেশি প্রবলেম হবে। তো আমিও যদি এটা চেঞ্জ করে ফেলবো শীঘ্রই, দেন নষ্ট হয়ে গেছে এরকম করে হিল করতেছে, তো আমিও সিঙ্গেল কাটারতে লাগাবো। সিঙ্গেল কাটারটা অনেক ভালো হবে এবং কি দেখতেও সুন্দর, এবং কি এই কাটাগুলো দ্রুত ক্ষয় হয় না। এটা তো দ্রুত ক্ষয় হয়ে যাচ্ছে। তো আপনারা এখন সাইকেল কিনতে গেলে 3 কাটার এটা নেবেন না, সিঙ্গেল নেবেন। আর পিছনে বেশি নেওয়ার চেষ্টা করবেন। গিয়ার এইটা 7 নম্বর, এটা সবচেয়ে লাস্টেরটা পিছনের চাকায়, এটা হচ্ছে একদম ছোটো নেওয়ার চেষ্টা করবেন। আর এখানকার এটা এতটুকু হলেই হবে, আপনারা ভালো একটা স্পিড পাবেন এবং চালাইয়ে মজা পাবেন। আর সামনে এটা রাখা মানে একটা ঝামেলা। এইগুলোর দাম, দুটোর দাম 500, অনেক খরচ। তো সামনে শুধু ব্রেক রাখাই উচিত, এইগুলো রাখার দরকার নেই। এগুলো চেঞ্জিংয়ের জন্য অনেক টাকা খরচ হয়ে যায়, আর এটা লাগালে অনেক ভালো পারফরমেন্স পাবেন। এটা যখন চেঞ্জ করতে যাবেন তখন আরও স্লিপ দিবে। সামনে যদি 3 কাটার গিয়ার থাকে তাহলে আরও স্লিপ করে, এটা আমি দেখছি। তো এই জন্য মনে হয় এখনকার যুগে কোম্পানি থেকেও বুঝতে পারছে যে এটা সামনের গিয়ার দিলে এটা একটা সমস্যা আছে সাইকেলে, এই জন্য পিছনে গিয়ার রাখছে আর সামনের গিয়ারটা এখন বাতিল দিয়ে দিচ্ছে। এবং কি সাইকেলে যদি মোটর লাগানো হয় এমনিতেই পিছনে সামনের গিয়ারটা বাতিল হয়ে যায়, সেটা আমরা দেখছো এখানে ব্যাটারি দিলে। তো এক কথায় সামনের গিয়ারটা রাখা মানে একটা ঝামেলা। তো যারা পারো এইটা চেঞ্জ হয়ে গেলে আর 3 কাটার এটা লাগেও না। এখন যুগ যেরকম যাচ্ছে সেরকমভাবেই চলতে হবে। তো সবাই 1 কাটার এটাই লাগাবা, এটাই বেস্ট। আর এটাই সমস্যা, প্রবলেম হচ্ছে। আর এখানে তারপরে যখন এটা চেঞ্জ করবা তখন এটা কাটা বাড়ানোর চেষ্টা করবা। এরকম ফ্রিতেই পাওয়া যায় বেশি কাটার, সেগুলো লাগানোর চেষ্টা করবা, তাহলেই হবে। এখন অনেকেই বলে যে এইগুলো হচ্ছে কাজ করে না, হচ্ছে বেশি কাটাই। এটা হচ্ছে ফাও কথা। এখানে এতটুকু জায়গা আছে, এই জায়গার মধ্যে যেতগুলো সেট ধরবে, মানে যেতগুলো দাঁত ধরবে সেতগুলোই কাজ করবে। সামনে যদি এটার মধ্যে ধরাই 8 থেকে 9 থেকে 10 11 12 স্পিড, সেগুলো এটাতে কাজ করবে, সমস্যা নেই। শিফটারে শুধু মাপ যেরকম দেওয়া সেরকম মাপে চললেই ঠিকঠাক কাজ করবে। তো তোমরা এটা খুঁজে লাগাবা। আর আমিও দ্বিতীয়বার যখন চেঞ্জ করবো এটা, তখন সিঙ্গেল স্পিড লাগাবো, আর সেটা আমি আপনাদেরকে রিভিউ দেবো। এখন যুগ যেমন সেটা আপনাদের জানালাম, আপনারা সেভাবেই কাজ করবেন।